নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলকইয়ের রেসিপি। একটা প্রাচীন রেসিপি হলেও প্রচণ্ড খেতে টেস্টি তো অবশ্যই, আর ঘরোয়া উপকরণে তৈরি। সমস্ত উপকরণই আপনার বাড়িতেই পাবেন, হাতের কাছেই পাবেন। এরকম একটা রেসিপি দুপুরের গরম ভাতের সাথে দুর্দান্ত। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর 5 মিনিট সময় দিয়েছি ম্যারিনেট হতে। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে রান্না করছি। কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি, আর আমি 2টো মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজটা গ্রেট করার সময় ওপরের কিছু পলক খুলে গেছিলো, তা সেটাকে রেখে দিয়েছি। সেটাকে মিক্সিতে মিক্স আপ করে নেব। আর এটার সাথে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলো যথেষ্টই বড় সাইজের মাছ ছিল, আর জ্যান্ত দেশি কই ছিল। এটা অপূর্ব খেতে কিন্তু এই মাছটা হয়। আর মাছটাকে আমি ভাজবো এমনভাবে হালকা এপিট ওপিট করে ভেজে নেব। অত্যাধিক কড়া করে কিন্তু পুড়িয়ে ফেললে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন। মশলার মধ্যে ওই পেঁয়াজের যে খোসাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা, আর 1.5 চামচ সাদা জিরের গুঁড়ো। আর বন্ধুরা, এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে। এখানে ফোড়নের ক্লিপসটা আর গ্রেটেড পেঁয়াজটা যে দিয়েছি সেই ক্লিপসটা এখানে নেই। তা প্রথমে আমি ফোড়নে সাদা জিরে, তেজপাতা আর এলাচকে ফাটিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু দারচিনিও দিয়েছিলাম। আর তারপরে গ্রেটেড পেঁয়াজটা, সুন্দর গন্ধ যখন বেরিয়েছে, গ্রেটেড পেঁয়াজটা দিয়ে তারপরে বেটে রাখা মশলাটা দিয়েছি। দেখুন, এই যে এলাচটা যে ফাটিয়ে দিয়েছিলাম সেটা আপনাদের দেখালাম, আর তেজপাতাও দিয়েছিলাম। সাদা জিরে তো মিশে গেছে, আর ছোট্ট একদম এক টুকরো দারচিনি দিয়েছিলাম, আর এটা দিয়ে আমি ফোড়ন করেছিলাম। এখন মশলাটাকে আমি ভালো মতন কষিয়ে নেব। আর সুন্দর যাতে তেলকই, একটু তেল কিন্তু এটাতে একটু বেশি লাগবে, কারণ যেহেতু রান্নাটার নামই তেলকই। আর মশলাটাকে আমি ভালোভাবে কষতে দিয়েছি। 5 মিনিট পর আমি একটা গোটা টমেটো এখানে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। টমেটো এখন গলতে একটু সময় নেয়, আর তার জন্য ঢাকাটা দিয়ে দিলে কি হয়, টমেটোটা গলে যায়। এবার টমেটোটা হালকা গলে যখন আসছে, তার থেকে জলও ছেড়েছে, এই রকম সময় আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার। আপনি এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি রান্নাটা খুব ঝাল করতে চাইনি, তাই শুকনো লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করেছি। কাঁচা লঙ্কা দিয়েই ঝাল করেছি। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি। আর ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোগুলো ভালো মতন গলে যায়। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি যে ভিডিওগুলো পোস্ট করছি প্লিজ আপনারা দেখবেন। দেখে অন্ততপক্ষে কমেন্টস না করুন, অন্ততপক্ষে একটা লাইক অন্ততপক্ষে দিয়ে দেবেন। ইদানিং কিন্তু ভিডিওর ভিউজ খুবই কম হচ্ছে, আপনারা কিন্তু একদমই দেখছেন না। কেন বন্ধুরা দেখছেন না? কিছু যদি মিস্টেক হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্লিজ আপনারা ভিডিওসগুলো ওয়াচ করবেন। ভিডিওগুলো কিন্তু বানাতে আমরা কিন্তু অনেকই পরিশ্রম করতে হয় আমাদেরকে। ভিডিও তারপরে এডিট করা, পোস্ট করা, অনেকই কাজ থাকে। বন্ধুরা প্লিজ আপনারা ভিডিওগুলো ওয়াচ করবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। মশলাটা ভালো কষে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে, আমি কিন্তু জল দিইনি, মাছগুলো বিছিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি। কারণ মাছ থেকে যেই ময়েশ্চারটা পড়বে, আর মশলার যে ময়েশ্চারটা এতে একসাথে অ্যাবজর্ব করে মশলাটা মাছের গায়ে লেগে যাবে। দেখুন কি সুন্দর লাগছে, আর এখনই কি টেম্পটিং লাগছে, মানে অপূর্ব খেতে হয় এটা। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর করেও জানাবেন কেমন হয়েছে খেতে। মাছগুলো উল্টিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছি, 2 পিঠ যাতে সুন্দরভাবে ময়েশ্চারটা লক করে নেয়। বেশিক্ষণ রাখতে হবে না, 3 থেকে 4 মিনিট রাখলেই দেখুন কীরকম তেল বেরিয়ে এসেছে। আরও মাছেরও যেই তেলটা ছিল সেই তেলটা বেরিয়ে এসছে ময়েশ্চারটা শুকিয়ে। ঠিক এই রকম পর্যায়ে আপনি গরম জল একটু দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে একটু ঠান্ডা জলই ব্যবহার করেছিলাম যদিও, কিন্তু আপনার যদি গরম জল থাকে গরম জল দিতে পারেন, সেক্ষেত্রে সেটা বেশি ভালো হয়। মাছ ধোয়ার যে জলটা ছিল, সামান্য মাছ ধোয়ার জল আমি দিয়ে দিয়েছি।
মানে ভাজা মাছটা যেই পাত্রে রেখেছিলাম তার মধ্যে জল দিয়ে সেই জলটাই এখানে ঢেলে দিয়েছিলাম। আর এই সমস্ত রান্না অত্যাধিক ঝোল তো হয় না, একটু গ্রেভি গ্রেভি হয়, যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়, মুছে মুছে খাওয়া যায়। তা বেশি জল দেওয়ার দরকার নেই। সেই জন্য বলছি, যেহেতু মাছটাও সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও সেদ্ধ হয়ে যায়, তার জন্য সেখানে সামান্য গরম জল দিয়েও আপনি নামিয়ে নিতে পারেন। এই সমস্ত রান্নাতে যেহেতু বেশি ঝোল হয় না, একটু গ্রেভি হয় মুছে মুছে খাওয়ার জন্য, তাই এখানে আমি অল্পই করেই জল দিয়েছিলাম। আপনি পরিমাণ বুঝে জল দেবেন, যতজন লোক আছে মেম্বার বুঝে আপনি সেই বুঝে ঝোলটা দেবেন। আর এটাকে আমি ঠান্ডা জলই দিয়েছিলাম আর আঁচটাকে সিম করে দিয়েছিলাম। সিম করে এটা ভালো করে ফুটে উঠতে দিয়েছি। 5 মিনিট পরেই এটা সুন্দর ফুটে উঠেছে। ঝোলটাকে পরিমাণ মতন করে এর ওপরে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলেই গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খাবার পাতে এরকম তেলকই, অপূর্ব স্বাদের তেলকই আপনি পরিবেশন করলে প্রশংসা তো অবশ্যই পাবেন। আর সবথেকে বড় কথা, আপনার নিজেরও অনেক ভালো লাগবে এরকম একটা পদ আপনি রান্না করে খাওয়াতে পারছেন বলে। তাহলে দেরি না করে ঝটপট এই মাছের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তেলকই। তবে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।